নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। হাতে মাখা চিংড়ি মাছের ঝাল। আচ্ছা, ঝাল বলতে তোমরা পেঁয়াজ রসুন যেটা মনে করো, কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড হয়নি। আমি এখানে দিয়েছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমি চিংড়ি মাছের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম তেলে একটুখানি সামান্যতম তেল দিয়েছিলাম কড়াইতে। দেওয়ার পরে মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, যার জন্য অল্পই ভেজেছি। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ওই সর্ষে পোস্ত যেটা বাটা ছিল সেটা আমি মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপরে এর মধ্যে দিয়েছি নারকোল। আমি নারকোল দিয়েছি, এর সাথে কিন্তু টক দইটা দিতে হবে, কিন্তু একদম মাস্ট। দেওয়া আমি দিতে পারিনি কারণ ঘরে ছিল না টক দই, সেই জন্য। এইবার এখানে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যদি মনে হয় নুন আর একটু লাগবে, নাও দিতে পারো। যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে শেষে একটুখানি দেখে নুনটা দিয়ে দিতে পারো। এখানে কমপ্লিট কিন্তু মশলা দেওয়া, আর কোনো মশলা যাবে না। এবার এটাকে কড়াইতে যখন দেবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে কড়াইতে দিতে হবে, তারপরে গ্যাসটা জ্বালাতে হবে। এটা দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে মোটামুটি ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে ব্যাস কমপ্লিট আমাদের চিংড়ি মাছের রেসিপি।